প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান তিনটে জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান তিনটে জিকির আপনি যদি 10 বার করে পাঠ করেন, ইনশাআল্লাহ এই আমলের বরকতে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার মনের আশা আকাঙ্ক্ষা হাজত প্রয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার জিন্দগিতে যদি রিজিকের তাঙ্গি থাকে, অভাব অনটনের মধ্যে যদি আপনি থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সংকীর্ণতাকে দূর করে দেবেন এবং রিজিককে বৃদ্ধি করে দেবেন। অকল্পনীয়ভাবে আল্লাহ পাক আপনার রিজিককে বৃদ্ধি করতে থাকবেন এবং অল্প দিনের মধ্যেই আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার যাবতীয় এবং সকল প্রকারের বিপদ মুসিবত হতে আপনি নাজাত পাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মৃত্যুর পরের জিন্দেগিতেও কবরের আযাব গজব হতে, কিয়ামতের কঠিন দিন বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ইহকালেও সফল, পরকালেও আপনি সফল হতে পারবেন এই মূল্যবান তিনটি জিকির 10 বার করে পাঠ করার কারণে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান তিনটি জিকির আমরা জানতে পেরেছি হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে। প্রিয় দর্শক, তিনি একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তরে এই তিনটে জিকির বলেছিলেন। প্রিয় দর্শক, হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক এইভাবে জিজ্ঞাসা করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি বিকালিমাতিন, আমাকে এমন কিছু কলেমা, এমন কিছু জিকির বলে দিন, ওয়ালা তুকসির আলাইয়া, যেন বেশি না হয়, লম্বা যেন না হয়, একেবারেই যেন ছোট ছোট হয়, যেন আমার পক্ষে জিকির করা বলা যেন সহজ হয়। প্রিয় দর্শক, ঠিক এইভাবে হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে এই মূল্যবান তিনটি জিকির তিনি বলে দিয়েছিলেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই তিনটে জিকির কেন বললেন? প্রিয় দর্শক, এর পিছনে হিকমত হচ্ছে, সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন অল্প যেন হয়, কিন্তু এই অল্প জিকিরের মাধ্যমেই আমি যেন দুনিয়াতে সফল হতে পারি, দুনিয়াতে চ্যান সুকুনের সঙ্গে থাকতে পারি এবং পরকালের জিন্দেগিতেও নাজাত পেতে পারি। এটা ছিল হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্য। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটে জিকির শিক্ষা দিলেন, এমন তিনটে জিকির যে তিনটে জিকিরের মধ্যেই আছে ইহকাল এবং পরকালের সফলতা। এই তিনটে জিকিরের ওপরে আমল করলে আল্লাহ পাক দুনিয়াতেও তাকে কামিয়াবি করবেন, চैन সুকুনওয়ালা জিন্দেগি দান করবেন, সুস্থতা দান করবেন, সব নিয়ামত অর্থাৎ দুনিয়ার ভালাই মঙ্গল সে লাভ করতে পারবে আর কবরে হাসরে আল্লাহ পাক তাকে নাজাত দান করবেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো জিকিরের মধ্যে মাত্র তিনটি খুবই মূল্যবান, ফলপ্রসূ এবং জামে এই তিনটে জিকির তিনি শিখিয়ে দিলেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটে জিকিরের মধ্যে প্রথম যে জিকিরটা শিখালেন সেটা হচ্ছে, তিনি বললেন, হে সালমা, কুলি, তুমি বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তুমি পাঠ করবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউন্ট করে দিলেন কতবার তুমি পড়বে। তিনি বললেন, আশরা মাররাতিন, তুমি আল্লাহু আকবার 10 বার পাঠ করবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার এই জিকিরটি করতে কেন বললেন? এর হিকমত হচ্ছে যে আপনি যখন আল্লাহু আকবার বলবেন, অর্থাৎ কোনো বান্দা ও বান্দি যখন আল্লাহু আকবার বলে, এর মতলব দাঁড়ায় যে আপনি আল্লাহ পাককে মহান বলে স্বীকার করলেন এবং মানলেন, আর
তগুতকে আপনি অবিশ্বাস করলেন। এই দুনিয়াতে আল্লাহ পাকের যত বিদ্রোহীরা আছে, যত তগুত আছে, শয়তানি কাজ কারবার আছে, শিরিক আছে, বিদআত আছে, সবগুলোকে আপনি অস্বীকার করলেন আর বিশ্বাস করলেন মহান রব্বুল আলামিনের সত্তাকে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ বিষয়ে মহান রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়াকফুরু বিত্তাগুত, যে ব্যক্তি তগুতকে অস্বীকার করবে। তগুত মানে দুনিয়াতে যত ধরনের, যত প্রকারের শিরকি কাজ আছে, বিদাতি কাজ আছে, সমস্ত শিরকি, বিদাতি, বুত, প্রতিমা, এগুলো হচ্ছে তগুত। এই তগুতকে আপনি অস্বীকার করলেন। আল্লাহ পাক বলছেন, যে তগুতকে অস্বীকার করে ওয়ায়ুমিন বিল্লাহ, আর আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আসে, সত্যকে সে স্বীকার করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহাদানিয়াতকে সে মেনে নেয়। তো আল্লাহ পাক বলছেন, তো যে ব্যক্তি তগুতকে অস্বীকার করে আর আল্লাহ পাককে সত্য বলে গ্রহণ করে, বিশ্বাস করে নেয়, আল্লাহ পাক বলছেন ওয়ায়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা, সে এমন একটি রজ্জুকে, এমন একটি রশিকে সে ধারণ করেছে, যে রশি এতটাই মজবুত যে সেই রশি কোনোদিন ছিঁড়বে না। আর যারা এই রশ্মিকে ধরে নিয়েছে, এই রশি, এই দড়ি তাকে সোজা জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। লং ফিসাম লাহা, এ রশি কোনোদিন ছিঁড়বে না। এ হচ্ছে সোজা রাস্তা, অর্থাৎ জান্নাতের রাস্তা। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহু আকবার বলার অর্থ হচ্ছে, আপনি তগুতকে অস্বীকার করলেন, আল্লাহকে মানলেন, অর্থাৎ সেই রশ্মিকে আপনি ধারণ করলেন, যে রশ্মি আপনাকে সোজা জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সালমা, তুমি আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহর উপরে আর কেহই নেই, বাকি যা কিছু আছে তারা কিছুই নয়, তারা সকলেই হচ্ছে আল্লাহ পাকের মখলুক। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা একবার আল্লাহু আকবার বলে, তখন আল্লাহ পাক বলেন, ইয়াকুলুল্লাহু হাযা লি, আমার বান্দা এটা আমার গুণগান গেয়েছে, আমার বরত্ব এবং মহত্বের কথা বলেছে। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দ্বিতীয় জিকির শিক্ষা দিলেন, আর সেটা হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সুবহানাল্লাহ এই জিকিরটি কেন পড়তে বললেন? প্রিয় দর্শক, এই জিকিরটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য পড়তে বললেন, এর পিছনে হিকমত হচ্ছে, মহান রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني। এর মতলব হচ্ছে, আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর বুকে কিছু মানুষ তারা আমাকে অপবাদ দেয়, তারা বলে আমার সন্তান আছে, কিন্তু সুবহানাহু, আমি এই বিষয় হতে পবিত্র। তো আপনি যখন সুবহানাল্লাহ বলেন, এর মতলব হচ্ছে আল্লাহ পাকের ওপর এই দুনিয়ার বুকে যারাই অপবাদ দিয়েছে, যারাই কুমন্তব্য করেছে এবং উল্টো পাল্টা কথা বলেছে, সবগুলোকে আপনি অস্বীকার করলেন। সবগুলোকে আপনি অস্বীকার করে আপনি চিৎকার করে বললেন যে, হে আল্লাহ, এরা যা বলছে তা হতে আপনি পুত পবিত্র, এর ঘোষণা আমি দিচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, সুবহানাহু, এগুলো হতে আমি পবিত্র। তো আমার বান্দা আমার পবিত্রতা স্বীকার করে নিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন খুশি হয়ে বলে, ফায়াকুলুল্লাহু হাযা লি, আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমার জন্যই প্রশংসা করেছে, পবিত্রতার ঘোষণা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর যারা এইভাবে আল্লাহ পাকের পবিত্রতার ঘোষণা দেয়, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক বলছেন, তাদের জন্য সুসংবাদ এই দুনিয়ার জিন্দেগিতে এবং পরকালের জিন্দেগিতেও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন যারা
আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে এই দুনিয়ার জিন্দেগির জন্য, অর্থাৎ এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দান করবেন, নিয়ামতকে বৃদ্ধি করবেন এবং পরকালের জিন্দেগিতে জাহান্নাম হতে নাজাত দান করবেন এবং তাদেরকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সুখবর। তো আল্লাহ পাক দুনিয়াতেও সুসংবাদ দেবেন, পরকালেও সুসংবাদ দেবেন যারা আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তুমি 10 বার পড়বে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তৃতীয় জিকির যেটা শিক্ষা দিলেন সেটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সালমা তুমি পড়বে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রিয় দর্শক, আল্লাহুম্মা গফিরলি এই জিকিরটি এই জন্য করতে বললেন, এর পিছনে হিকমত হচ্ছে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইস্তেগফার পাঠ করো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল, দয়াশীল। তো প্রিয় দর্শক, ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলেছেন ইস্তেগফার পাঠ করলে ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তাকে ধন সম্পদ দিয়ে, দৌলত দিয়ে, সন্তান দিয়ে আমি তাকে মদত করব। বলুন সুবহানাল্লাহ। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আর তাদেরকে আমি বৃষ্টি দেব, রহমতের বৃষ্টি, যে বৃষ্টির মাধ্যমে তাদের রিজিক বৃদ্ধি পাবে, তাদের ফসল ভালো হবে, তাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, চারিদিক হতে তারা বরকত সমৃদ্ধি দেখতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এমন রহমতের বৃষ্টি আমি তাদেরকে দান করব, ফলে ইহকালেও সে ভালো থাকতে পারবে, সুস্থ থাকতে পারবে, আর গুনাহ ক্ষমা হয়ে যাওয়ার কারণে কাল কিয়ামতের দিনে সে নাজাত পেয়ে যাবে। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই তিনটি জিকির বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখালেন। আর এই তিনটে জিকিরের মধ্যে ইহকাল এবং পরকালের সকল ভালাই মঙ্গল লুকিয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সালমা তুমি যখন আল্লাহুম্মা গফিরলি পড়বে তখন আল্লাহ পাক বলেন, ফায়াকুলু কদ ফাআলতু, হে বান্দা, হে বান্দি যাও আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সালমা তুমি আল্লাহুম্মা গফিরলি 10 বার পাঠ করবে। তো তুমি যদি 10 বার পাঠ করো তো আল্লাহ পাক 10 বারই বলেন কদ ফাআলতু, হে আমার বান্দি, হে আমার বান্দা তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন এই তিনটে জিকির করার পর কেউ যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে তো আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা আমি তোমার দোয়াকে কবুল করে নিয়েছি। তো প্রিয় দর্শক, আল্লাহু আকবার 10 বার, সুবহানাল্লাহ 10 বার, আল্লাহুম্মা গফিরলি 10 বার আপনি দিনে রাতে যখনই সময় পাবেন আপনি পাঠ করুন। দোকানে বসে আছেন, বসে বসে পাঠ করুন। বাড়িতে বসে আছেন, বসে বসে পাঠ করুন। আপনি হাঁটছেন, চলছেন, আপনি চলতে চলতে পাঠ করুন। আপনি জমিতে কাজ করছেন, কাজ করতে করতে পাঠ করুন। এমন কোনো মুশকিল কাজ নয়, আর এমন কোনো কঠিন নয়। সকলেই সহজভাবে এই আমলটি করতে পারবে। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ এই তিনটে জিকিরকে 10 বার 10 বার করে পাঠ করার। ইনশাআল্লাহ আপনার প্রবলেম, আপনার যত সমস্যা আছে ইনশাআল্লাহ দ্রুত আল্লাহ পাক সমাধান করে দেবেন।